আসসালামু আলাইকুম। চলে আসছি মজার রেসিপি নিয়ে আরও একবার আপনাদের মাঝে। আজকে এই যে দেখেন মজাদার পুরি তৈরি করে দেখাবো। আলু পুরি খেয়ে একদম এতটাই মজাদার, খেয়ে বলবেন এতটা মজাদার কি করে হলো। আসলে এটা ভীষণ মজাদার পুরি। রমজান মাসে আমরা মুড়ি খেতে খেতে যখন বোরিং হয়ে যাই, তখন এই যে একটু চেঞ্জ করে খাবার তৈরি করলে কিন্তু ইফতারিতে আমাদের খুবই ভালো লাগে। তাই আজকে চেষ্টা করেছি এই যে ইফতারের সময় একদম গরম গরম ভেজে নেবেন এই যে এই পুরি। ভিতরের লুকটা দেখে বুঝতে পারছেন তো এটা কতটা মজাদার হবে, ভীষণ মজাদার। একবার অবশ্যই ট্রাই করবেন। ইফতারের টেবিলে সবাইকে এই পুরিটা তৈরি করে দিবেন, দেখবেন খেয়ে আপনার সবাই প্রশংসা করবে। এই পুরিটা সবাই খেয়ে বলেছে অনেক মজাদার হয়েছে, আমিও খেয়েছি, আসলেই ভীষণ ভালো হয়েছে। এখন এই যে মূল রেসিপিতে চলে এসেছি। এখন এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে। 7-8টা সিটি মেরে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো গ্রেটারে এই যে গ্রেট করে নিচ্ছি, এতে করে দানা দানা থাকবে না আলুর। আলু গ্রেট করে নিচ্ছি, সবগুলো আলু এভাবেই গ্রেট করে নিচ্ছি। এখন একটা মশলা তৈরি করব। এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা এখন প্রথমে একটু ভেজে নিব, যেহেতু এটা একটু বড় সাইজের ধনিয়াটা, তাই একটু ভাজার পর অ্যাড করে দিব এখন জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এই যে দেখেন শাহি জিরা 1/2 চা চামচ। আর ওই যে দেখেন মেথি 1/2 চা চামচ। কেন মেথিটা দিচ্ছি জানেন? এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর এটার স্মেলটাও খুব ভালো। এটা দিলে অনেকটা সুস্বাদু হবে। দিচ্ছি 3টা সাদা এলাচ, 1টা লং, 1টা দারচিনি। সবগুলো একসাথে এখন একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো ক্রাশ করে নিয়েছি এই যে দেখেন ব্লেন্ডারে। এখন পুরির জন্য যে আলুর পুর সেটা তৈরি করব। দিয়েছি আদা রসুন কুচি দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ। আর আদা কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা কুচি দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব। এ পর্যায়ে লাইট গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন একটা কালার চলে এসছে। যখন দেখবেন একটা লাইট গোল্ডেন কালার চলে এসছে, সে পর্যায়ে অ্যাড করে দেব এখন দিয়ে দিচ্ছি এই যে দেখেন পেঁয়াজ এখানে 1 কাপ দিয়েছি আমি। পেঁয়াজটাও আমি একটু লাইট গোল্ডেন করে ভেজে নেব। এখন মশলা অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়েছি এখানে 2 টেবিল চামচ ভর্তি করে, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে মিট মশলার যে গুঁড়াটা রাঁধুনি মিট মশলা সেটা দিয়েছি 1.5 টেবিল চামচ এখানে আমি। এখন সবগুলো মশলা আমি মিক্সড করে নিচ্ছি। এই যে আমি মিট মশলাটা দিয়েছি, এটার জন্য কিন্তু এই পুরির যে পুরটা তৈরি করব খুব সুন্দর স্মেল পাওয়া যাবে, খাওয়ার সময় মনটা ভরে যাবে। কাঁচামরিচ কুচি দিয়েছি এই যে দেখেন 6-7টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর হচ্ছে 1/2 চা চামচ আমি গোলমরিচ গুঁড়াও দিয়েছি অফ ক্যামেরায়। এখন এই যে ম্যাশ করা আলুটা সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন উল্টে পাল্টে মিক্সড করে নেব। মিক্সড করানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এখন এই যে 1 চা চামচ গরমের মশলা দিয়ে দিলাম এখানে। গরমের মশলাটা দিলে এখন এই যে ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যাবে। সরিষার তেল সবশেষে আবার একটু অ্যাড করে দিয়েছি, এতে করে সরিষার তেলের স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। এখন মিক্সড করে নিচ্ছি। মিক্সড করানো হয়ে গেলে ধনিয়ার পাতা কুচি দিয়ে পর্যায়ে নামিয়ে নিচ্ছি। ধনিয়ার পাতা কুচি দিয়ে মিক্সড করে একদম সুন্দর মতো মিক্সড করে সব জায়গায় ধনিয়ার পাতাটা পৌঁছে দিতে হবে। এই যে দেখেন, মিক্সড করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে সার্ভিং ডিশে ঠান্ডা করে নেব। এখন পুরির জন্য ডো তৈরি করব। নিয়েছি এখানে 6 কাপ ময়দা। যেহেতু আমি 1 কেজি আলুর বেশি নিয়েছি, তাই 6 কাপ ময়দা। 6 কাপ ময়দার জন্য 6 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো গুলিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটু ফ্রোজেন করব, তাই আমি একটু বেশি ময়দা নিয়েছি। বেশি আলুর পুরও তৈরি করেছি। এই যে দেখেন, যখন দেখবেন এরকম একটা মুষ্টিবদ্ধ হচ্ছে, তখন বুঝে নেবেন এটা হয়ে গেছে পারফেক্ট। এখন পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। এই যে তৈরি হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য, এই যে দেখেন, আধা ঘন্টার জন্য প্লাস্টিকের র্যাপার দিয়ে রেপিং করে রেখে দিচ্ছি এক সাইডে। এখন পুরি তৈরি করব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। মাঝখান থেকে বেশি পাতলা করা যাবে না, মাঝখানটা একটু ভারী রাখতে হবে পুরি তৈরি করার জন্য, নয়তো ওখান দিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে ফেটে। একটু সাইডগুলো একটু টেনে টেনে বড় করে নিতে হবে, মাঝখান থেকে একটু ভারী রাখতে হবে। এখন ওই যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এই যে আলুর পুরটা দিয়ে এখন মুখটা একদম সিল করে দিতে হবে। এখন এই সাইডের থেকে এই যে আমি চেপে চেপে আনছি। এখন সবগুলো আবার একত্র করে দিচ্ছি মুখগুলো। এখন একদম এই যে মুখটা সিল করে দিলাম। এখন আর কোনোভাবে কোনো দিক থেকে এটা বেরিয়ে আসবে না। এখন পুরি এই যে আমি হাত দিয়ে চেপে চেপে আগে পুরিটা সেট করব। এই যে দেখেন, হালকা হাতে চেপে চেপে যাতে না ফেটে যায়। এই যে চাইলে আপনারা হাত দিয়েও এই পুরিটা তৈরি করতে পারবেন, এতে করে কোনো রিস্ক থাকে না। এই যে হাত দিয়ে আমি যতই আস্তে আস্তে চাপবো, ততই এটা কোনোভাবে বেরিয়ে আসবে না। এই যে হাত দিয়ে চেপে চেপে দেখেন আমি পুরিটা তৈরি করে নিয়েছি। এখন চাইলে হালকা একটা বেলা দিতেই পারবেন, এপাশে একটা ওপাশে একটা। তৈরি হয়ে গেছে। এই যে দেখেন পুরি। হালকা করে বেলতে হবে যাতে করে পুর না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ফুলবে না। এখন আমি সুবিধার্থে আরেকটাও দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি বেলে নিয়েছি, মাঝখানে কিন্তু আমি চাপ দিইনি, মাঝখানে কিন্তু আমি মোটা রেখেছি। এখন পুর ভরে নিচ্ছি। আবার আরেক স্টাইলেও আপনারা বানাতে পারেন, সমান মতো বেলে মাঝখানে একটু ময়দা দিতে পারেন, তাহলে ওপাশ থেকে ফাটবে না। ওই যে আমি দিলাম ছোট একটা দলা। এখন চেপে চেপে এই যে দেখেন, এখন এই যে সিল করে দিলাম। এখন সেমভাবে এটাও বেলে নেব।
হাত দিয়ে চেপে চেপে চাইলে এগুলো করে নিতে পারবেন, তাহলে পুরটা বেরিয়ে আসে না। এখন সবগুলি পুরি আমার ভাজা বানানো হয়ে গিয়েছে। পর্যায়ে আমি কিছুটা ফ্রিজিং করেছি। এই যে এখন তেল কিন্তু পুরির তেল কিন্তু একটু বেশি গরম করে নিতে হবে, তারপর পুরি ছাড়তে হবে, নয়তো কিন্তু ফুলবে না। তেল গরম করে নিয়ে এই যে আমি কিন্তু এই যে পুরিগুলো বানিয়ে এই যে এরকম করে টেরেতে ছড়িয়ে ছড়িয়ে রেখে ঢিপে রেখে দিয়েছি, ওখানে শক্ত হবে। তারপরে আমি পলি ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। ইফতারের সময় চট করে ভেজে নেব। এই যে এখন উপরের থেকে তেল দিয়ে দিয়ে পুরিটাকে ফুলাতে হবে। যখন উপরে উঠে আসবে পুরিটা, এই যে দেখেন তেল দিচ্ছি আর ফুলছে। আমি এর পাশ থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাইট কালার করে, লাইট গোল্ডেন কালার করে পুরিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে। দেখেন এই পুরি যাকেই তৈরি করে খাওয়াবেন সে বলবে যে দোকান ফেল, একদম এই কথাটা আপনাকে সবাই বলবে। এই যে দেখেন কতটা মজাদার পুরি। সবগুলো পুরি আমি এভাবে ভেজে নেব এখন, তারপর আমি পরিবেশন করব। আমি খাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে বলছি, বিলিভ মি অনেক মজা ছিল পুরিটা। অবশ্যই একবার ট্রাই করবেন সবাই। অবশ্যই এভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে ফলো করবেন। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। এই যে দেখেন পুরিগুলো দেখতেও কতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি মজার। গরম গরম ফুলকো ফুলকো পুরি যখন সবাই আড্ডা মারতে বসবে, এই পুরি তৈরি করে দিবেন সাথে চা, তাহলেই না গৃহিণীর পরিচয়। দেখেন। আল্লাহ হাফেজ।